এক এক সময় আমাদেরও মুড সুইং হয় এবং সারা রাত ঘুম হয় না, যেরকম আমার হয়েছে। আমার কাল সারা রাত ভার্চুয়ালি সারা রাত ঘুম হয়নি, বহু চেষ্টা করেছি, ঘ্যাতানো টিভি, ঘ্যাতানো চালিয়ে দিয়েছি, যে একঘেয়ে মনোটোনাস সাউন্ডে ঘ্যাতানো ভিডিও যেগুলো বিরক্ত লাগে শুনতে, সেগুলোও চালিয়ে দিয়েছি। কোনো রকমভাবে ঘুমোতে পারিনি। সকালে অ্যালার্ম বেজে গেছে, উঠে কাজে লেগে গেছি। দুপুরবেলা লাইভে আসবো বলে বসে তখন ওই লেপের গরমে লেপের আদরে ঘুমিয়ে পড়েছি, বুঝতে পারছো। তারপর তো উঠলাম। আর আজকে জানো মা লক্ষ্মীর দিন আছে, মা লক্ষ্মীর পাঁচালি পড়া আছে। এতক্ষণ পরে নিজেকে গ্যাদার করে এলাম ভিডিওর সামনে, মানে ক্যামেরার সামনে ভিডিও করতে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস, আমি সৌমি। আচ্ছা, কন্ট্রোভার্সিয়াল টপিক ছাড়া কিন্তু টিনার গতি নেই। টিনার যে উন্নতি কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে, মানে এই টুকটুক টুকটুক করে হাসি মুখে বিষ মালগুলো দিয়ে দিয়ে টিনার নিন্দে করে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এগুলো হচ্ছে সেই জ্যাকাল, ফক্স, লোমড়ি হিন্দিতে বলে না, শেয়ালের মতো চালাকি। দেখো, টিনার ভুল দেখলে ভুল বলা, বাচ্চার বাবার ভুল দেখলে ভুল বলা, যে কোনো ব্লগারের, মারিয়ার ভুল দেখলে ভুল বলা আলাদা জিনিস, কিন্তু ভুল নয়। অথচ শুধু শুধু তুই আজকে মানে অমুক দিনে অমুক করেছিস, তাহলে এখন এটা করছিস, তার মানে ওটার নাম ওটার সাথে রিলেটেড হয়ে যাচ্ছে। পুরনো কাসন্দি ঘেঁটে আগেরটার সঙ্গে এখনকার টপিক জুড়ে একটা নোংরা অ্যাঙ্গেল বার করা, সেটার নাম সমালোচনা নয়, সেটার নাম নিন্দে করা। কিছু কন্টেন্ট টিনাকে নিয়ে নামে যেটা পুরোপুরি নিন্দুক মনে হয়। ওয়াইটিতে যা আসে তা কন্টেন্ট। কেউ যদি লাইভে কোনো কথা বলে, সেটাও কিন্তু ওয়াইটিতে কন্টেন্ট। এত বড় জ্ঞানদা যারা কথায় কথায় জ্ঞান মারাতে আসে, তারা এইটুকু জানে না। তো যাই হোক, আমাকে একজন বলছে আমি নাকি সন্তান বেচি, কারণ আমি এইটুকু হয়তো কোনো জায়গায় বলেছি এটা আমার ছেলের পছন্দ কি না। ওয়াইটিতে বললে সেটা পণ্য হবেই, এবং কিছু মানুষ তো লাইভে পার্সোনাল তথ্য দেয়, সুতরাং সেগুলো তো পণ্য। কিন্তু আমার ছেলের কোনটা ভালো লাগে এইটুকু বলাটা বোধহয় ছেলে বেচা নয়। তো যাই হোক, তো একটা কথা বলি, কন্ট্রোভার্সিয়াল টপিক ছাড়া টিনার গতি নেই। কত বড় মিথ্যে কথা। আচ্ছা, আমাকে একজন বলছেন যে টিনার ভুল দেখলে কি ভুল বলবে না, ভুল বলা যাবে না, দর্শকরা ভুল বলা যাবে না, বলবে না? ডেফিনেটলি বলবে, কিন্তু ভুলটাকে ভুল না বলে অপরাধের জায়গায় নিয়ে গেলে তখন সেটা যে বলছে তার পক্ষেও নোংরামো হয়ে যায়। যেমন ধরো, টিনার বিয়ের আগে ছেলে বাচ্ছিল, আমরা জানি। টিনাকে বিয়ের আগে আমরা দেখেছি, তাহলে একটা বাচ্চা মেয়ে বিয়ের আগে আমরা সবাই যেরকম বাচ্চা থাকি, টিনাও বাচ্চা ছিল, ও পেট থেকে পড়েই ফোকলার পাল্লায় পড়েনি, তাহলে বিয়ের আগে ছেলে বাচ্চা ছিল, এটা মিথ্যে কথা। 2 নম্বর কথা, অনেকবার বলেছি, যেটা টিনা ওই অজপাড়াগায় থাকতে না চেয়ে তোমার মুম্বাইতে হিরোইন হতে গেছিল, এই জিনিসটাও অত্যন্ত নোংরা কথা। কারণ টিনা খুব ভালো করে জানতো ওই মজুরের হিরোইন বানাবার তাকে যোগ্যতা নেই। দ্বিতীয় কথা, মজুরটা বলেছিল টিনা নাকি তাকে চাকরি ছেড়ে আসতে বলেছে। যে নিজে মুম্বাইতে সেটেল হতে চাইবে, সে কোনো মতেই তাকে বলবে না তুমি চাকরি ছেড়ে এসো, সে বলবে যে তুমি এসে আমায় নিয়ে যাও, বা তুমি আমার যাবার ব্যবস্থা করো। বুঝতে পারছো ব্যাপারটা? দুটো পয়েন্ট কিন্তু ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এখানে এইবার নতুন সেই টিনার অ্যাড্রেস নিয়ে নোংরামো শুরু হয়েছে। টিনার অ্যাড্রেস খোঁজার নোংরামো দর্শকরা কিন্তু ছাড়তে পারছে না। মানে কিছু নোংরা দর্শক আছে, মানে প্রচুর জ্ঞানদার ভাব করে, অন্য লোকের কমেন্ট বক্সে, আমার কমেন্ট বক্সে এসে জ্ঞানদার ভাব করে, কিন্তু তারা নিজেরা কি পরিমাণ নোংরা দেখো। টিনাকে স্টকিং করা হয়, ওর অ্যাড্রেস খোঁজ করার জন্য তোমার শুও পেছনে লেগেছিল। তুই কোথায় যাচ্ছিস, কোথায় মোমো খেতে যাচ্ছিস, কোন ওলা উবের করে যাচ্ছিস, আমাদের দেখা, আমাদের এত দর্শক আছে ফেসবুকে, আমরা ঠিক খুঁজে বার করব। বুঝতে পারছো? এত কিছু জানার পরেও, 7 কাণ্ড রামায়ণ শুনে সীতারামের পিতা, এই দেখো সোমা মুখার্জি, কোথায় যাচ্ছ? এত কাণ্ডের পরও টিনাকে জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ। কেন ইমাজিন, এই কোথায় যাচ্ছ, তুমি কি বাড়ি চলে যাচ্ছ, কোথায় যাচ্ছ, এই জিনিসটা এরকম 3টে না 4টে কমেন্ট এসছে। তো সোমা মুখার্জি কোন আক্কেলে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ? সে জানে না নেকা ষষ্ঠী, সে জানে না যে টিনার কে অ্যাড্রেস জিজ্ঞেস করতে নেই। আচ্ছা, এখানে এই মহিলা আমাকে একদিন খুব গালাগাল দিয়ে পাগল অমুক তমুক নানা রকম বলে লিখে গেছিল, এবং আমি এখন কমেন্ট ডিলিট করব না, ঠিক করেছি। আমার কমেন্ট বক্সে খুঁজলে পাবে। এই যে
এর নাম হচ্ছে নেওটা লেটেন্ট বিটকেল একটা কি একটা বিচ্ছিরি, আমি অত পড়তে যাচ্ছিও না, কারণ যার মানসিকতা বিচ্ছিরি সে তার সব কিছুই বিচ্ছিরি। মানুষের মনের আলোকে অনেক সময় ফিচার সুন্দর না হলেও সুন্দর হয়। এই মহিলাকে আমি খুব ভালো করে চিনি, টিনাকে অত্যন্ত নোংরাভাবে ভিডিও করে, এবং সেদিন আমার কমেন্ট বক্সে এসে আমায় 3টে বড় বড় কমেন্ট করেছে, এবং এক্সপেক্ট করছে অত বাজে কথা বলার পরে আমি ওকে ইগনোর করব। জবাব দিয়েছি বলে আমাকে আবার বলছে ইগনোর করতে জানে না, হেন তেন, সেটা আমি রেখে দিয়েছি। দেখো, তাহলে এই যে নিউটা পুরোটা পড়বো না, পড়লে তো এর হয়ে যাবে, কি বলে, প্রমোশন। এ বলছে, আচ্ছা তোমার তো দেখলাম যে একটা কাপ নিচে যেখানে তুমি থালা বাসন বস্তাতে রেখে দিচ্ছিলে, তো ওটাকে ভেতরে ঢুকিয়ে দিলে, তার ওপরে যখন রান্না করছিলে সেখানে 2টো কাপ কেন ছিল? আমার বাড়িতে আমরা 2জনে থাকি, অন্তত 500টা কাপ পাবে, গুনে বলবো 12 থেকে 14টা পাবে। কারণ কি, সব সময় কাপ তো আমি কাজের লোককে দিই না, সব সময় মাজতে ইচ্ছে করে না, এই গরমে, এই ঠান্ডায় মাজতে ইচ্ছে করে না, বুঝতে পারছো? কোনোটায় গরম জল খেলাম, কোনোটায় দুধ খেয়েছি, কোনোটায় চা খেয়েছি, রেখে দিচ্ছি, তারপরে একসঙ্গে 3-4টে মেজে নেব, বুঝতে পারছো? গুণে একটা প্রাণী তো একটা কাপ, এইরকম কোনো বাড়িতে পার হেড একটা করে কাপ এরকম কোনো বাড়িতে হয় না। এটা শুধু নোংরামো করার জন্যই টিনাকে বলা হচ্ছে। আচ্ছা, ওপরে যখন 2টো কাপ কেন ছিল, তার মানে তোমার মা থাকাকালীন 3টে কাপ ছিল, আর এখন একটা কাপ সরিয়ে 2টো কাপ রাখলে কেন? মানে কোনো পুরুষ আছে, তোরা ভাই পুরুষ খুঁজে বেড়া, হ্যাঁ, পুরুষটার নাম কিন্তু ভগবানের নামে দিস, তোদের একটু উপকার হবে। আচ্ছা, যে তোমাকে গাল দেবে এবার আরো গালাগালির কথা, এটা বাদ দাও, ঠিক আছে? এরপরে 12 ভাতারি, মানে আরো বেশ এই ধরনের গালি দেয় প্রত্যেক দিন। এর নাম হচ্ছে অনু সোনার। আলু পরোটা খা, ডাইনোসরের মতন হয়ে যা, ফুলে ফুলে আলুর মতন মোটা হাতিনি। এইরকম প্রত্যেক দিন গালি দেয়, শুধু না একটা নয়, 2-3টে কমেন্ট, বুঝতে পারছো? আচ্ছা, আর একটা, এই দেখো আবার মৌসুমি কাঠেরিয়া, তুমি কি বাড়ি চলে যাবে? এখানে টিনা লাভ রিয়াক্ট দিয়েছে। সোমা মুখার্জির কমেন্টটায় কিন্তু টিনা লাভ রিয়াক্ট দেয়নি, তুমি কোথায় যাচ্ছ জিজ্ঞেস করাতে সে লাভ রিয়াক্ট দেয়নি। এখানে টিনা লাইভ রিয়াক্ট দিয়েছে যে তুমি কি বাড়ি চলে যাবে, তার মানে আমরা কি ধরে নেবো ও হাসনাবাদে ফিরে আসছে? মোটেই না, টিনা হাসনাবাদে আসছে না। আচ্ছা, এখানে টিনার বাসনপত্র নিয়ে অনেকেই বলেছিল, এবং আমারও মনে হচ্ছিল এত বাসনপত্র কোথায় ছিল। দেখো, ঠাম্মির বাড়ি থেকে কিছু নিয়ে এসছে, সেটা বোঝা যাচ্ছে, আর বাকিগুলো ওর মাসি দিয়েছে। টিনা বলেছিল ওর মাসি 2 বস্তা ভরে বাসন ওকে দিয়েছে। এরা ভালো করে ব্লগ দেখে না, অথচ কমেন্ট করে। টিনা এখানে জবাবও দিয়েছে। এই দেখো, আলু সোনার, অনু সোনার, আবার হাতির ইমোজি দিয়েছে। বডি শেমিং করা মানে অন্য কোনো ব্লগারকে এতটা নোংরামো ফেস করতে হয় না। খুব সুন্দর ব্লগ টিনা, এই ধরনের কমেন্টে ভরে গেছে, বুঝতে পারছো? তারপরে হচ্ছে পেঁয়াজ, একজন লিখেছে, দেখো, তৃষ্ণা ওয়ার্ল্ড, পিজার রস লাগানো হয়ে গেল, সব একদিনের খেল। আদিবাসী তেল, বিয়ে, গ্রিন টি, নতুন ফ্ল্যাট, বাচ্চা আনা, দিল্লি, কত একদিনের জিনিস দেখাবে কে জানে, বলে হাসছে। ব্যাপারটা হচ্ছে যা দেখাচ্ছে তাই দেখো না। পেঁয়াজের রস কি রোজ রোজ মাখবে? বেশি করলে না, সর্বম অত্যন্তম গর্হিতম, অতি বেশি করলে সেটা কিন্তু খারাপের পর্যায়ে দাঁড়ায়। আচ্ছা, কোথায় যাচ্ছ তুমি? মানে এরা কি পাগল? ডিম খেয়ে ডিম হয়ে গেছো, মানে বডি শেমিং টিনাকে নিয়ে করবেই এরা বডি শেমিং করে যে নিজের চরিত্রটা খারাপ দেখাচ্ছে সেটা বুঝতে পারছে না। আচ্ছা, এখানে একটা সোনা মেয়ে, ভালো থাকো করুণা রয় লিখেছেন, সবাই টিনার কুকিংয়ের খুব তারিফ করছে। একটা জিনিস দেখো, যে কথাটা আমি বলতে চাই, একটি কমেন্ট এসছে, সেটা বলছে, কাল যে তুমি বললে যে আমি একা থাকবো সারা জীবন, তখনই আমি বলেছিলাম তোমার মতো মেয়ে একা থাকতে পারবে না। আজকেই তুমি বলছো কেউ একজন এলে হাতে হাতে করে দিত। দেখলে তো, একদিনেই একাকিত্বের ঠেলা বুঝে গেলে। এই রকম কথা একটা কমেন্ট এসছে, আমি আর খুঁজছি না এখন, আর স্ক্রিনশট নিয়ে রাখিনি। ব্যাপারটা হচ্ছে এরা কথার মানেই বোঝে না, এদের বোধগম্য কিছুই হয় না।
ওই বলতে আসে টিনা কন্ট্রোভার্সিয়াল টপিক ছাড়া ব্লগ চালাতে পারে না। টিনার বর্তমান ব্লগগুলো কন্ট্রোভার্সির মুখে জুতো। আর দ্বিতীয় কথা, ওই শিপ্রা দে বলে যে টিনা চর্চিত হতে থাকে নিজের চরিত্র চচ্চড়ি করে। অ্যাকচুয়ালি শিপ্রা দে হচ্ছে ওই তোমার মাতালটার ভীষণ ভক্ত মনে হয়। মাতালটা যখন ফ্ল্যাট থেকে বাড়িতে এলো, ও ভাগনা নিয়ে কন্ট্রোভার্সি দিল, নিজের চরিত্রের চচ্চড়ি করে কন্ট্রোভার্সিটা ধরে রাখতে চাইলো। তাও যদি তার সঙ্গে সন্তানের ইকুয়েশন দ্বারায় তার সঙ্গে হয় তাও চলে, কিন্তু টিনা চরিত্রের চচ্চড়ি কোনোদিনই করতে চায়নি। ওই জন্যই তো কালকে থাম্বনেলটা দিয়েছিল, মজা করে দিয়েছিল। এইবার কিছু লোক আছে, তুই অমুক সময় তো প্রতিবাদ করিসনি, তমুক সময় প্রতিবাদ করিসনি, আমরা বলে কামিয়ে খেয়েছি, তুই কেন এখন প্রতিবাদ করছিস, কেন আমাদের কন্টেন্ট খারাপ করছিস? আশ্চর্য, অমুক সময় করেনি, আজ করেছে, ওর ইচ্ছে হয়েছে, ঠিক না? তমুক সময় করেনি, ও তো কোথাও মোচা লেখা দেয়নি ভাই যে আমাকে নিয়ে তোমরা বলেই যাবে আমি জবাব দেব না। ও এখন সেই মেন্টাল প্লেনটা অ্যাচিভ করেছে। আচ্ছা, তার একাকিত্বের কথাটা আগে বলি। ব্যাপারটা হচ্ছে টিনা চরিত্রের চচ্চড়ি যদি এনজয় করতো তাহলে কালকে ডিম নিয়ে যে ইয়েটা থাম্বনেলটা ওটা দিত না। কালকে ও কি বলতে চাইছে, আমি নিজের ইচ্ছে বাঁচছি, এটা ভালো লাগছে, আমি আমার জীবনে কাউকে আনবো না। এর মানে টিনা যদি একজন কাজের লোক রাখে তাকে কি জীবনে আনা হলো? এখানে ও বলতে চাইছে লাইফ পার্টনার হিসেবে কাউকে আনবো না, কারণ ওর জীবনে লাইফ পার্টনার হিসেবে যারা এসেছে তারা ওর লাইফটাকে হেল করেছে বরাবর। ওর জিনিস নিয়ে ও কেড়ে নিয়ে ওকে কন্ট্রোল করতে চেয়েছে। এই যে বেচারামের এত আফসোস কেন যে ইউটিউবটা দেখেছে, ইউটিউব ব্লগ দিয়ে দেখ না তোর কি হয়, ইউটিউবটা দেখেছে ওই জন্য করে খাচ্ছে। ব্যাপারটা হচ্ছে টিনা ইউটিউবটা পারে বলেই কিন্তু বেচারামও করে খাচ্ছে। বেচারামের যোগ্যতায় কুলোতো না। বেচারামকে এতটা একটা জায়গায় তুলে দিয়েছে টিনা, তারপরেও বেচারামকে ছেলে বেচতে হচ্ছে এইভাবে যে বাজারের পয়সা কি তোমার বাবা দেবে, এই কথাটা বেচারাম কেটে দিতে পারতো, ইচ্ছে করে ওটা রেখে দিয়েছে। ছেলেকে এইভাবে বেচছে। আজকে তোমাদের মেহু রিহু এদের যখন দেখা, একটা ছোট্ট তুলতুলে বাচ্চা পার্ট অফ দ্য কন্টেন্ট বাড়িতে আছে, ওকে দেখাবে আলাদা, কিন্তু ছেলে বেচা কখন বলে এই রকম ভাবে বলে, এই রকম ভাবে ছেলে বেচলে তাকে ছেলে বেচা বলে। এই যেমন অনেকেরই দেখেছি হাজব্যান্ডকে নিয়ে খুব কথাবার্তা, এই যে 49 তার হাজব্যান্ডের কত কথা এদিকে বলে রেখেছে, ইয়েতে এসেও বলে, তোমার ব্লগে এসে বলে, কেউ লাইভে বসে খিল্লি মারে উড়ায়, বুঝতে পারছো? সেখানে লোকে এসে বলবে যে তুমি তোমার পার্সোনাল জিনিস বিক্রি করছো, সেখানে কন্টেন্ট হবে পার্সোনাল জিনিস নিয়ে, তাহলে তারা কন্টেন্ট করবে। আমি কিন্তু জাস্ট একাধবার হয়তো বলেছি যে এটা আমার ছেলের ফেভারিট, সেটা তাও ব্লগ ভিডিওতে, মানে কোনো কন্ট্রোভার্সি ভিডিওতে নয়, ব্লগ ভিডিওতে ছোট শর্টস দিতে গিয়ে সেখানে বলেছি। দুটোর তফাৎ আছে। আচ্ছা, একাকিত্বর ব্যাপারটা ক্লিয়ার করি। একাকিত্ব মানে টিনা বলেছে যে আমি একা থেকে স্ট্রাগল করব, তাও ভালো, কারুকে লাইফে আনবো না। তার মানে কি? বাড়িতে যদিও ঘর মোছার লোক রাখে তাকে সে লাইফে আনলো? তার বাড়িতে মাস্তুতো দাদা বৌদি এলো, মা এলো, নিজের বৌদি এলো, ঠাম্মি এলো, এগুলোকে লাইফে আনা বলে? ওদের নেই তো লাইফে আনা মানে লাইফ পার্টনারের কথা বলছে, যে তাকে কন্ট্রোল করবে, সেই রকম মানুষও নিয়ে আসবে না, এইটা বলতে চাইছে। এখন তুমি বলছো কেউ একজন থাকলে হাতে হাতে করে দিত, মানে মূর্খামির একটা লেভেল আছে। মানে তোমরা যে কত লেভেলের, কত বড় মূর্খ, কোন লেভেলের মূর্খ সেটা নিজেদের আটারেন্স দিয়ে নিজেদের কথাবার্তা নিজেরা বলে যাও। এখানে কি বলছে, বাড়িতে কেউ একজন থাকলে হাতে হাতে করে দিত। মা বৌদি দাদা এরা তো জীবনে আছেই, এদের কি টিনা এনেছে? টিনার আনা না আনার ওপর এদের আসা না আসা নির্ভর করে কি? টিনা কাকে আনতে পারবে? ওর বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডকে আনতে পারবে ওর লাইফে, সেইটা ও আর আনবে না, কারণ ওর জীবনে ওর সাথী হয়ে কেউ আসছে না, ওর কন্ট্রোলার হয়ে আসছে। ওর জিনিস নিয়েই এই যে ফোকলাম যে জিনিস বস্তুটি ছিল, ও বস্তুই বটে, যে সকলের সঙ্গে চ্যাট করে বেড়ায়, শালিনী, তারপরে তোমার মৌমিতা। শালিনীর খবর কিন্তু অন্য, আমার আগে আমাকে নিয়েই শালিনী কথা বলেছিল, তো আমার আগে অন্য লোকে জেনে গেছিল, তো নামটাই বুঝতে পারছিলাম না। পরে যখন আমায় ক্লিয়ার করা হলো যে এই শালিনী যে তোমার নাম বলেছে, তাও আমি কমেন্ট বক্সে সেগুলো জানলাম। অন্য জায়গায় কিন্তু শালিনী নামটা থাম্বনেলে এসে গেছে, মানে ভেতরের মাকড়সার জালটা, বুঝতে পারছো? কন্ট্যাক্টে কারা আছে, আরও বেরোবে, অনেক ব্যাপার আছে, বেরোবে। তো শোনো, বর্তমানে টিনা মোটেই চরিত্রের চচ্চড়ি চেটে খাচ্ছে না। যারা বলছে তাদের মতো নোংরা কেউ নেই। এই যে শিপ্রা দেব লিখে যাচ্ছে যে টিনা চরিত্রের চচ্চড়ি দিয়ে চর্চিত হতে চায়, ফালতু
কথা। টিনা চরিত্রের চচ্চড়ি দিয়ে চর্চিত হতে চাইলে ডিমের জন্যে ব্যাপারটা ওই রকম থাম্বনেলে দিত না। ও ওই অ্যাঙ্গেলটা মোটামুটি চাইছেই না। এখন কি হচ্ছে, মেন্টাল ট্রমা থেকে নজর না লাগে বেরিয়ে এসছে, মেন্টাল ট্রমা থেকে প্লাস এখন ওর মনটা অনেক ম্যাচিওর্ড হয়েছে, একটা লেভেলে আছে। আজকে দেখো কত গালিগালাজ ওকে করেছে, ও কিন্তু বেছে বেছে কিছু কমেন্টে লাভরিক দিয়েছে, তার মানে কমেন্টের থ্রু দিয়ে ও গেছে, কমেন্টের থ্রু দিয়ে ও গেছে, কমেন্টগুলো পড়েছে, হাতি অমুক তমুক এগুলো ও রাগ করে এরম করে ছেড়ে দেয়, বাদ দে। কারণ টিনার একটা মেন্টালিটি আছে, যখন বেচারামের সঙ্গে ভিডিও করতো তখন এক জায়গায় বলেছিল সোশ্যাল মিডিয়ায় থাকলে কিছু গালি তো খেতে হবে, এবং বেচারামের উদ্দেশ্য হচ্ছে বাচ্চাটাকে গালি খাওয়ালো, দেখলে বাচ্চাটাকে ভরে ভরে দর্শককে দিয়ে গালি খাওয়ালো, এইভাবে কন্ট্রোভার্সি নিল। বাচ্চার মাকে গালি খাইয়েছে, নিজের মাকে গালি খাইয়েছে, নিজের বাবাকে তো সবসময় গালি খাওয়ায়। বাচ্চার বাবা কোনো দিন নিজে ছাড়া আর কাউকে প্রায়োরিটি দেয় না, অত্যন্ত আত্মকেন্দ্রিক আত্মসুখী মানুষ, শুধু নিজের পেছনে খরচা করে। তোমরাই বলো না, যার রোড ট্রিপ করার পয়সা আছে সে মায়ের রিচার্জ করতে পারে না, এসে কাঁধে কোনাক কেলে, এবং কিছু দর্শক সেটাকে সাপোর্ট করে। তারা সেই দর্শকগুলো ওই বেচারা মেন্টালিটির। অ্যাকচুয়ালি কিছু দর্শকের হচ্ছে কি জানো, তারা এই একটা দল সাপোর্ট করে একটা দলকে অপোজ করবে, করে মজা নেবে। বেচারামের পার্সোনাল লাইফ গোল্লায় গেল, তাদের কিছু এসে যায় না। প্রচণ্ড ক্ষতিকারক এই ধরনের দর্শক, তারা ভার্চুয়ালি বেচারামকে ওই মুরগির লড়াইয়ের মুরগির মতো এগিয়ে দিচ্ছে, যে তুমি টুক 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 করে কন্ট্রোভার্সিতে থাকো, আমরা ওই কন্ট্রোভার্সিটা নিয়ে মজা করব। কিন্তু তোমার ছেলে কিরম হলো, তোমার মায়ের সুগারে তোমার মা শরীর ভেঙে গেল, বুঝতে পারছো, তোমার ইমেজের কি হলো, আমরা থোড়াই কেয়ার করি। এই ধরনের দর্শকই বেচারামের বেশি। তো ফিরে আসি এখানে, ব্যাপারটা হচ্ছে ওই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম তোমাদের, যে টিনা পুরোপুরি মেন্টাল ট্রমা থেকে বেরিয়ে এসছে, এবং এই জিনিসটা হয়েছে ও দিল্লিতে এসছে বলে। দিল্লিতে এই জন্যই এসছে, ব্লগের জন্য আসেনি। ব্লগ যার যোগ্যতা আছে যেখানে খুশি দিতে পারবে। টিনা এই যে মেন্টাল ট্রমা থেকে বেরিয়ে এসছে, আমার এত ভালো লাগছে, নজর না লাগে। ব্যাপারটা হচ্ছে একা বাড়িতে আছে, কি সুন্দর কন্টেন্ট তৈরি করছে দেখো। এই কন্টেন্ট ওই বৌদিবাজে প্রেজেন্সে ও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে করতে পারতো না, তখনও তো বাপের বাড়ি থেকে আলাদা থাকতো, বসিরহাটে থাকতো। এই যে দর্শকদের চাপে পড়ে কিছু কন্টেন্ট ক্রিয়েটার মানে চাটতে আসে টিনাকে, এই বলে যে কেন দিল্লিতে তুই কেন থাকবি। অ্যাকচুয়ালি আমি বলে আমার তো ভিডিওটার ভিউ তুলে নিলাম আমি, বুঝতে পারছো, তারপরে এসে বলবো আমি বলিনি, আমি এটা মেন করতে চাইনি, চুকে গেল, সেটারও ভিউ পেলাম। কিন্তু একটা মেয়ের গায়ে কাদা লাগানো হচ্ছে, সে যাই হোক, মেয়েটা তো কিছু মনে করছে না, এরকম করে ঝেড়ে ফেলে দিচ্ছে, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে যে টিনা দিল্লিতে এসছে বলেই নজর না লাগে এই মেন্টাল ট্রমা থেকে বেরোতে পেরেছে। প্রথম কথা হচ্ছে কোনো জায়গায় থাকার জন্যে তার একটা সাপোর্ট লাগে, সেই সাপোর্ট সিস্টেম হচ্ছে ও দিল্লিতে আছে, অন্য কোথাও নেই। এই যে দাদু ঠাম্মি সাপোর্ট সিস্টেম হয়েছিল, ওই দেখো কত বাসন কোসন ও আলাদা করলো, সাপোর্ট সিস্টেম হয়ে পেছনে দাঁড়িয়েছিলেন দাদু ঠাম্মি। এখন বর্তমানে ওদের থেকে এই দাদা বৌদির সঙ্গে টিনার থাকাটা ভালো বেশি, কারণ এনারা আগ্রহী বেশি, প্লাস সমবয়সী, প্লাস বাচ্চা রয়েছে। টিনা এদের সঙ্গে খুব ঘুলে মিলে থাকতেও পারবে, ভালো ব্লগ হবে। এখানে অনেক মানুষ, বৌদির বাপের বাড়ির লোকেরা রয়েছে, খুব ভালো ব্লগ হবে, বেশ ভালো লাগছে, বুঝতে পারছো তো, যার জন্য টিনা এদের সঙ্গে আছে। কিন্তু দাদু ঠাম্মির সঙ্গে কোনো ডিসপিউট নেই, কোনো ঝগড়াঝাটি নেই। আমার মনে হয় দাদু ঠাম্মি এগুলো জানে, টিনা হয়তো আমাদের না দেখালে কি হবে, আমার মনে হয় ওদের কথাবার্তা নিশ্চয়ই হয়। এই যে টিনা ওর মার সঙ্গে কথা বলছে, সেটা আমাদের বললো। ও কি টিনার বৌদি ফোন করেছিল একদিন, সেটা টিনা একটুখানি দেখিয়েছিল, তাই ওর বৌদি কি আর ফোন করে না? ও দাদা বৌদির সঙ্গে কি যোগাযোগ নেই? অনেক দর্শক ছেনাজোকের মতো লেগেছিল, এখন বোধহয় তাদের কাটাতে পেরেছে। এই দর্শকদের কিছু টক্সিক দর্শকদের আওতা থেকে বেরিয়ে এসছে, কিছু টক্সিক মানুষের আওতা থেকে বেরিয়ে এসছে। এটা দিল্লি বলেই সম্ভব হয়েছে। টিনা যেটা চেয়েছিল সেটা হচ্ছে একটা আমূল চেঞ্জ চেয়েছিল, আমূল চেঞ্জ। ভাষাটা চেঞ্জ হবে, খানপান চেঞ্জ হবে, মানে ফুড হ্যাবিট চেঞ্জ হবে, ড্রেসিং চেঞ্জ হবে। দেখো টিনা একটা আমূল পরিবর্তিত হয়ে গেছে। যে মেয়ে ভুরু তোলা বলতো, মাথা ঘষা বলতো, সে আজ হেয়ার ওয়াশ বলছে খুব সুন্দরভাবে। এটা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, সব দিক থেকে চেঞ্জ হয়েছে। আজকে দেখো আলু পরোটা বানিয়ে খাচ্ছে, আজকে ইজিলি ও ব্রেড আনিয়ে জ্যাম দিয়ে খেতে পারতো, কিন্তু তাতে ওর কন্টেন্ট হতো না। এখানে সেই বলে না, শাককে শাক আর মূলো পেছনে মূলো, এটা একটা খুব বাজে প্রভাব। শাককে শাক পেছনে মূলো, মানে রদ্দেকার কলা বাছা, মানে কি ভালো আলু পরোটা খাওয়া হলো আর এটা কন্টেন্টও হলো।
এইভাবে কন্টেন্ট করার ইচ্ছেটাই ওর বসিরহাটে ফ্ল্যাটে ছিল না এই বেচারাম 2 এর জন্যে। এমন অশান্তি করতো ওই লোকটা। 1 পয়সা তুই এখানে কেন দিলি? আজকে বকের থ্রু দিয়ে যে তোমার ওই পিকনিকটা হয়েছে ওইখানে তুই কত টাকা খরচা করলি? পার হেড 350 টাকা করে, কি তার মানে তোর পকেট থেকে গেল? তুই কেন তোর সিটি মার্ট বলে ওটা, যাই হোক ওই পৌষ মেলা গেছিল, ওটাতে 6,000 টাকা লাগলো, এখানে 8,000 টাকা লাগলো। তুই একটা ব্লক থেকে কি 6,000 টাকা তুলতে পারবি? মানে ওর পাই টু পাই খরচা, ও নিজে কামাচ্ছে, ও কামাচ্ছে, ও বৌদিকে দেবে কি দাদাকে দেবে কি নিজে খাবে সেটা অন্য একটা লোককে সেই হিসাব দেওয়ার মতো দিতে হবে। কেন 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 এই আওতাটা থেকেও বেরিয়ে এসছে যে আজকে মাছের কোন পিসটা খেলাম সেটার জন্য আর একজনকে বলতে হবে, সে বাপের বাড়ি হলেই বা। টিনার মা এক জায়গায় বলছে আমি পরিবেশন করছি, এই তোমার এই টিনার যখন গেল দিল্লি থেকে প্রথমবার ঠাম্মির সঙ্গে, আমি পরিবেশন করছি, কার কোনটা পিস পড়লো আমি বাবা সেটা জানি না, একবার বললেন। এবার ব্যাপারটা হচ্ছে তার মানে এই মৌসুমি মেয়েটি মাছের পিস চিকেনের পিস নিয়েও বাড়িতে অশান্তি করে। মানে যে পরিবার থেকে ও এসছে ওর এরকম ছোট নজর হওয়াই স্বাভাবিক। বুঝতে পারছো? তোমরা দেখেইছো টিনার মাকে কিভাবে এখন থেকে অবহেলা করতে শুরু করেছে। টিনার দাদা স্বাভাবিক পুরুষ মানুষ অত হয়তো খেয়াল করে না, কিন্তু এইটুকু দেখা উচিত ছিল ওর যে আমার মা 2 মাস পরে আসছে, আমার বউ এইটুকু করে রাখছে না। এরপরে আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, যেটা টিনার মার হাত থেকে ছেলের বউ এখনই বেরিয়ে গেছে। আর টিনার দাদা কতদিন এই বউকে কন্ট্রোল করতে পারবে? কারণ একটু বললাম তো মাছের পিস নিয়ে গন্ডগোল হয়। টিনার মার একটা কথায় আমি বুঝতে পেরেছি। তাহলে সেইখানে থাকা নিয়ে, সেইখানে থেকেও যেভাবে জীবন কাটাতে পারতো, ওরা অনেক বেশি পয়সা খরচ হতো, প্লাস নিজের মতো থাকতে পারতো না। যেটা ও বলেছে যে আমার 2টো ডিম খেতে ইচ্ছে, আমি 2টো ডিম খাবো, আমার কাউকে কৈফিয়ত দিতে হবে না, এই জিনিসটাই তো টিনা চেয়েছে। তুই এটা কেন করলি, তুই ওটা কেন করবি? আজকে ওর বেচারামের যে বৈবাহিক সম্পর্ক বেচারামের সঙ্গে, ওটা নিয়ে কাল খুব সুন্দর একটা ভিডিও করেছিলাম, ডিলিট হয়ে গেছে। ওটা একটা অ্যাবিউজিভ ম্যারেজ ছিল, বেচারামের সঙ্গে বিয়েটা অ্যাবিউজিভ ছিল। যে নিজের মাকে দেখে না, বেচারাম নিজের মাকে দেখে না, রোড ট্রিপের জন্য ওর পয়সা আছে, অথচ ওআইটিতে কাঁদতে আসে মায়ের রিচার্জ করতে পারি না। পুরোটাই একটা মিথ্যে দিয়ে 2 বছর কাটিয়ে গেল একটা লোক, এবং এই মিথ্যেগুলো জানে ওর সঙ্গে যারা ছিল। 8 ঘাট বেঁধে নেমেছিল। ছেলের জন্মদিনটা শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে করেছিল, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ রাখতো। বুঝতে পারছো? পুরো একটা মিথ্যে দিয়ে চালিয়ে গেছে এবং এখন সেটা বেরিয়ে আসছে, এখন সেটা পুরোপুরি বেরিয়ে আসছে। তো যাই হোক, টিনার ভিডিওটা এইটুকুই। টিনার ভিডিও সম্বন্ধে আরও অনেক বলার আছে, কিন্তু তাতে আমার স্পিড বাড়াতে হয়, ওই জন্য এই ভিডিওতে বেশি কথা বলছি না। সুতরাং টিনা এখন প্রমাণ করে দিচ্ছে তো যে কন্ট্রোভার্সিয়াল টপিক ছাড়াও টিনার ব্লগ তোলার যোগ্যতা আছে। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। আজকে আমার সারাদিনে একটাই ভিডিও গেল, নিশ্চয়ই দেখো, দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আচ্ছা, এর পরের ভিডিওটা এইমাত্রই ছাড়বো, কিন্তু সেটা টপিকটা অন্য, বেচারামের ওপর ভিডিও, সুতরাং তোমরা দেখবে কিন্তু। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।